বন্ধুরা, বর্তমানে সবচেয়ে বড় একটা আতঙ্কের নাম হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। মানে প্লাস্টিকের ছোট কণা, অতি ক্ষুদ্র কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। বন্ধুরা, একটু ঠান্ডা মাথায় আপনি চারিপাশটা ঘুরে দেখুন। আমরা যা ব্যবহার করছি তার বেশিরভাগই কিন্তু প্লাস্টিকের তৈরি। মুখে দেওয়া ব্রাশ, সেটা প্লাস্টিকের। আমরা যে পানিটা রাখছি সেটাও প্লাস্টিকের। তো সব জায়গায় যেহেতু প্লাস্টিক, সেহেতু প্লাস্টিকের কণা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। প্রাচীন যুগে কিন্তু মানুষ প্লাস্টিকটা ব্যবহার করতো না, মানে প্লাস্টিক কি জিনিস তা চিনতই না। সেজন্য প্লাস্টিক নিয়ে কোনো সমস্যা তাদের, মানে প্লাস্টিকের থেকে যে বিভিন্ন রোগ হয় সেগুলো কিন্তু তাদের হতো না। আমরা এখন আপনি দেখবেন যে আমরা যে ব্রাশ করছি সেটা প্লাস্টিকের তৈরি। এবং আগে কিন্তু মানুষ কিন্তু মেসক, বিভিন্ন মেসক ইউজ করতো। আর পানির ট্যাঙ্ক, আমরা যে পানির ট্যাঙ্ক ইউজ করছি সেটা কিন্তু প্লাস্টিকের তৈরি। এবং কি পানি যে রাখছি, সংরক্ষণ করছি, জগ বা বোতল, সব প্লাস্টিকের তৈরি। আমরা গোসল করছি আপনার বালতিতে, সেটা প্লাস্টিকের বালতি। আমরা যে তেল রাখছি, প্লাস্টিকের বোতল। আবার যে ফোন ইউজ করছি তার কাভার আছে প্লাস্টিকের। আবার চার্জার প্লাস্টিকের। আহ, জুতা, তাও প্লাস্টিকের। হ্যাঁ। আর প্লাস্টিকটা পুড়িয়ে ফেললে সেটাও পুড়ে গিয়ে বাতাসে ছড়িয়ে প্লাস্টিক ছড়ায়, মানে বাতাসে মাইক্রোপ্লাস্টিক ছড়াচ্ছে। তো যেহেতু সব জায়গায় প্লাস্টিক, সেহেতু মাইক্রোপ্লাস্টিক থাকাটা অস্বাভাবিক কিছু না। কয়েকদিন আগে যে ল্যাবে টেস্ট করে যে পেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের প্লাস্টিক দ্রব্যটা অ্যাভয়েড করতে হবে। আর প্লাস্টিক দ্রব্য অ্যাভয়েড করে আহ, মাটির বা স্টিল, মাটির বা স্টিল বা তামা, কাঁসা বা সিরামিক এসব ব্যবহার বাড়াতে হবে। আপনি প্লেটে ভাত খাচ্ছেন, প্লাস্টিকের প্লেটে ভাত খাচ্ছেন, সেটা কিন্তু ক্ষয় হয়। লোহা পর্যন্ত ক্ষয় হয়ে যায় ব্যবহার করলে, আর তো প্লাস্টিক। আমরা যে ভাত টিফিন করে যে বাটিগুলো ইউজ করি প্লাস্টিকের, দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকের, এটা কিন্তু প্লাস্টিকের। তো প্লাস্টিকে আসলে পানি থেকে বেশি ছড়ায়, মানে আমরা যেসব জিনিস ব্যবহার করি প্লাস্টিকের বোতলে, মানে পানি, এটা কিন্তু বেশি ইউজ করা হয়। সেহেতু আমাদের পানি সংরক্ষণ করতে হবে আপনার ধাতুর কোনো বোতলে, ধাতুর বোতল বা ধাতুর জগ। আগে কিন্তু ধাতুর জগ মানে লোহার জগ ছিল বা অ্যালুমিনিয়ামের জগ ছিল। ঠিক সেরকম অ্যালুমিনিয়ামের জগ বা কাঁসার জগ ইউজ করতে হবে। কাঁসার তৈরি বা অ্যালুমিনিয়াম তৈরি যে প্লেট আছে আপনার, গ্লাস আছে, এগুলো ইউজ করতে হবে। মানে এক কথা, প্লাস্টিকটা অ্যাভয়েড করে যেটা মেটালের তৈরি বা মাটির তৈরি সে বা সিরামিক্স এসব ইউজ করা বাড়াতে হবে। তবে মাইক্রোপ্লাস্টিকটা আসলে কমানো সম্ভব, মানে বডিতে কম ঢুকবে মাইক্রোপ্লাস্টিকটা। আর মেসক, দাঁত ব্রাশ, আসলে পেস্ট, মানে ব্রাশ ইউজটা কমিয়ে দিয়ে যদি আমরা মেসক ইউজ করি, বা নিমের ডাল আছে বা সৌদি আরবের বিভিন্ন মেসক আছে, সেসব ইউজ করতে পারলে, বা ছাই আছে, এসব ইউজ করলে আসলে আমার মনে হয় সমস্যা কিছুটা হলেও কমবে। তো এ পর্যন্তই। খোদা হাফেজ।